এইচএসসি পোলাপাইনের লাইফ সাইকেল যদি হিসাব করি, তারা পুরো একটা বছর আকাম টাকাম করে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে এই সেই করে হতেছে ফিল করে যে ফার্স্ট ইয়ার শেষ, একটা অ্যাটলিস্ট সেকেন্ড ইয়ার থেকে ভালো মতো সিরিয়াসলি পড়ালেখা করবো, একটা কাম ব্যাক দিয়ে দেবো। এবং সেটাও হয় না, তারা হচ্ছে গিয়ে সেকেন্ড ইয়ারেও সেম আকামি, মানে সেম না, তার থেকে একটু কমে হয়তো হাইয়েস্ট হচ্ছে ধরো 50% রিডাকশন হয়, এবং দিন শেষে দেখা যায় সেকেন্ড ইয়ার চোখের পলকে শেষ, এবং তারপরও সে আসলে ওই যে কাম ব্যাক দেওয়ার প্রতিশ্রুতি নিজেকে দিছিল সেটা করতে পারে না। লাস্টলি টেস্ট পরীক্ষার পর সে ফিল করে যে যা করছি, টেস্ট পরীক্ষা দেওয়া শেষ হবে, টেস্টের রেজাল্ট পাই, এটার পরে হচ্ছে গিয়ে যা করার করবো। এখন এখানে ফুল স্টপটা দেওয়া লাগবে। দেখো এখানটা কথা লিখছি আমি, দ্য মোস্ট পারফেক্ট টাইম এবার, মানে তুমি তোমার এইচএসসি লাইফে, মানে বাকি লাইফ তো বাদ দিলাম, এইচএসসি লাইফে যদি কোনো কিছু করতে চাও, এইচএসসি নিয়ে যদি কোনো কিছু করতে চাও, সেটা হচ্ছে এখন থেকে এই লাস্ট নেক্সট 90 দিনের একটা ফেজ পাবা। 90 থেকে যদি প্লাস মাইনাস 10 দিনও হিসাব করো, তাও হচ্ছে কি একটা যে টাইমটা পাবা, এটা দ্য মোস্ট পারফেক্ট টাইম এবার। মানে এরকম টাইম তুমি আর জীবনে পাবা না। ধরো হইতেছে যে টি20 খেলার মতো, পুরো 120 বল ছিল, তুমি 100 বল যা ইচ্ছা করছো, এখন 20টা বল আছে, 20টা বলে যদি তুমি ভালো মতো 4 ছক্কা মারতে পারো, তোমার আগের পাপ হইতেছে মুছে যাবে। ঠিক আছে? সো এই যে দ্য মোস্ট পারফেক্ট টাইম এবারে হচ্ছে কি আমরা চলে আসছি। এখন যেটা মাথায় রাখতে হবে, আমি আবারও বলতেছি, তোমার পুরা এই 2 বছরে বা 1.5 বছরে আমার মাল্টিপল টাইম ফিল হয়েছে যে কামব্যাক দিব, মাল্টিপল টাইম ফিল হয়েছে যে কালকে থেকে সিরিয়াসলি পড়বো, যা হয়েছে অনেকবার ফিল হয়েছে, এবং প্রত্যেকবার তুমি ফেল করছো। 5-6 দিন কন্টিনিউ করার পরে দেখা গেছে তুমি তোমার সিরিয়াসনেস ধরে রাখতে পারো নাই। এই কাম তুমি এখন থেকে করতে পারবা না। মেইন কথা হচ্ছে সেটা, তুমি যদি ফিল করো যে এটা বাকি টাইমের মতো যে না থাক রিকভার হয়ে যাবে, পসিবল না। মেইন কথা হচ্ছে টেস্টের পরে যে কামব্যাক দিতে পারে, বা টেস্টের পরে যে হইতেছে গিয়ে নিজেকে স্ট্রাকচার রাখতে পারে, সে অ্যাকচুয়ালি বোর্ডে টপও করে ফেলতে পারে। সে অ্যাকচুয়ালি তার যদি এখন ফেলের স্টেট থাকে, ফেলের স্টেট বাঁচায় পাসও করে ফেলতে পারে। বাট এই টাইমটাতে যে আকাম করবে, মানে বুঝছো তো, সোশ্যাল মিডিয়া স্ক্রলিং থেকে শুরু করে আরো যা কিছু আছে মাল্টিপল, সবকিছু বলতেছি না। সো এসব করার মাধ্যমে সে দিন শেষে কি করবে, সে যদি তার পড়াটা গোছানো থাকে, এই 3 মাসে সে মারা খেয়ে যেতে পারে। 3 মাসে সে মানে এ প্লাসও না পাইতে পারে, মিস যেতে পারে। আমরা কিন্তু পঁচিশের রেজাল্টটা দেখছি যে রিয়েলিস্টিক রেজাল্ট কাহাকে বলে। তোমরা কিন্তু কেউ এটা বলতে পারবা না যে এইচএসসি 25-এর রেজাল্টটা মানে খাতাটা খারাপভাবে কাটছে, কঠিন হয়েছে। না ভাই, 2019-এ 18-তে 17-তে এমনিই রেজাল্ট আসতো, এমনিই পরীক্ষা হইতো। বাংলাদেশে এত মানুষজন নাই এ প্লাস পাওয়ার। ঠিক আছে? যে রেশিওটা 25-এ দেখছো, ওই রেশিওটা 26-এ রিপিট হবে। আমি এটা বলে দিতে পারি মোটামুটি প্লাস মাইনাস হইলো। বাট ওই যে 1 লাখ এ প্লাস পেয়ে গেছে, 80,000 90,000 তোমার হচ্ছে 1.5 লাখ এ প্লাস পেয়ে যেতেছে, এত এ প্লাস পাওয়া মানুষ স্টুডেন্ট নাই আসলে। ঠিক আছে? সত্যি কথা যেটা, রিয়েলিটি মেনে নিতে শিখো। এখন এইবার আসি যে ভাই, বেশ কিছু কথাবার্তা স্ট্র্যাটেজির আলাপে যাওয়ার আগে বেশ কিছু কথাবার্তা মাথায় গেঁথে নাও। ঠিক আছে? প্রথম যে কথাটা সেটা হচ্ছে গিল্ট ট্র্যাপ। আমি প্রথমে বলছি না যে তুমি পুরা 2 বছর 1.5 বছর কি আকাম করছো, কুকাম করছো, এগুলো ম্যাটার করতেছে না এখন। তোমার 90 দিন, সামনে 90 দিন 80 দিনে ডিসাইড করতেছে তুমি এইচএসসি তে কি করবা ভালো, এবং ওটার উপর ডিপেন্ড করতেছে তুমি অ্যাডমিশনে কি করবা। ঠিক না? সো যেটা বলবো, ফালতু গিল্ট ট্র্যাপ মিল ট্র্যাপ এগুলো বাদ দাও। ইমোশনের খেলার ভিতরে এখন ঢুকতে পারবা না। কি করবে পোলা পানি দিতে, যে এই যে টেস্টের রেজাল্ট দিছে, এটার পরে বলবে এটার পরে হচ্ছে রেজাল্টটা পেয়ে এডিট লাগাইয়ে হচ্ছে গিয়ে ভিডিও বানাবে, উইনার টেক্স ইট অল, হ্যাঁ, লুজার হ্যাজ টু ফল, এগুলো হচ্ছে গিয়ে করবে। এগুলো করার কোনো দরকার আছে? তোমার কাজ হইতেছে টাইম যেহেতু কম, তুমি টাইমটা বাঁচাও। ঠিক আছে? তুমি এটা না করে মিম বানাইতেছো, মিম শেয়ার করতেছো, তোমার ফ্রেন্ড সেট দিতেছে, অনেক মানে কি বলতেছো, মানে অনেক টাইমটা ইউটিলাইজ করতেছো। ঠিক না? ডেফিনেটলি না। তো গিল্ট ট্র্যাপের থেকে বাইরে হওয়া লাগবে। কেন গিল্ট ট্র্যাপ থেকে বাইরে হওয়া? তোমার একটা সহজ কথা বলে দিই। ধরো তুমি হইতেছে ক্লাসে লেটে আসছো, ক্লাস 10টায় শুরু হওয়ার কথা, তুমি 10:30টায় গেছো। ঠিক আছে? তুমি তো লজ্জায় মরে যাবা, তুমি ফিল করবা যে ক্লাসে ঢুকবো কি ঢুকবো না। এমন সময় তুমি যদি দেখো তোমার সাথে আরো 4-5টা পোলা আসতেছে, বা 4-5টা মেয়ে আসতেছে, তোমার ফ্রেন্ড আর কি, যে যারা আসলে লেট করছে, তোমার আসলে মনোবল বেড়ে যাবে না? এই সেম কাহিনী হচ্ছে এখানে রিপিট হচ্ছে। ইউ আর নট অ্যালোন ভাই, বিলিভ ইট অর নট। এই যে পরের স্লাইডে আমি লিখছি 50% বাকি সিলেবাস আছে, এরকম পোলাপাইনের সংখ্যা বেশি। দেখবা যে এখানে এই ভিডিও যারা দেখতেছে তারা আসলে এটার কারণে দেখতেছে যে তাদের 50%-এর চেয়ে বেশি সিলেবাস বাকি। ঠিক আছে? সো ইউ আর নট অ্যালোন। তুমি যেহেতু অ্যালোন না, তোমার এত গিল্টে যাওয়ার কোনো দরকার নেই। ওই যে তুমি কিন্তু লেট, কিন্তু একা না। কোটা ফ্যাক্টরির একটা কোট এটা। তো যেটা বলতেছি, তুমি যেহেতু অ্যালোন না, তুমি যেহেতু একা না, তোমার আসলে সবকিছু করার চান্স আছে। সো গিল্ট ট্র্যাপে পড়বা না। কেন গিল্ট ট্র্যাপে পড়বা না? তুমি গিল্ট ট্র্যাপে পরে সোশ্যাল মিডিয়া স্ক্রল করবা, তুমি তোমার ফ্রেন্ডে গিয়ে র্যান্ডমলি বলে সিলেবাস এসো না, সেও আস বলবে, সে কিছুক্ষণ হচ্ছে কি তোমার সাথে হ্যাঁ করবে, কিন্তু ওদিকেও তো স্ট্রাকচার হইতে পড়ালেখা করতেছে না। তুমি তো দেখবা না, এটা এখন দেখবা না, রেজাল্টের পর দেখবা। সো গিল্ট ট্র্যাপ ফিল্টার এসব বাদ, এগুলো বাংলা সিনেমা, এগুলো বাদ। ঠিক আছে? যা করছো। এরপরে তোমার নেক্সট কথা যেটা, সুপার হিউম্যান হওয়া লাগবে না। যেটা বলছি যে ধরো এই যে এখানে ইউ আর নট অ্যালোন বলছি, এই নাম্বারটা কত পার্সেন্ট? আমি তোমাকে যদি হিসাব করে বলি, ধরো যে এ প্লাস পাবে হচ্ছে, ধরো তোমার 40-50 হাজার এ প্লাস পাবে, ধরো লেটস সে একটা কাউন্ট করে বলতেছে আর কি, ধরো 50K প্লাস পাবে। ঠিক আছে?
এই 50K এর মধ্যে মিনিমাম ধরো 25K কিন্তু এর মধ্যে আছে। এই 25K যারা হচ্ছে গিয়ে কি এ প্লাস পাবে বা ভালো রেজাল্ট করবে তারা কিন্তু এখানের মধ্যে আছে। এটা গাল মারতেছি না ভাই, এটা একদম সত্যি কথা, ঠিক আছে? 25K এখানের মধ্যে আছে। এই 25K এর চিন্তা ভাবনা এখন কি, তাদের আইদার এই যে 3টা স্টেজ লিখছে এখানের মধ্যে, এই 3টা স্টেজের মধ্যে যে কোনো একটা জায়গায় সে পড়তেছে, ঠিক আছে? সো তো তুমি কানাকাটি করতেছো, তারাও কানাকাটি করতেছে, কিন্তু এদের মধ্যেই ধরো 1 লাখ এরকম কানাকাটি করতেছে বা 50,000 মানুষ এরকম কানাকাটি করতেছে, এদের মধ্যেই 50%, 20%, 25% কিন্তু সুন্দর মতো এইচএসসিতে ভালো রেজাল্ট করবে। তুমি তাদের মধ্যে একজন হতে হবে, ঠিক না? এটা হচ্ছে কি কথা। তো এটা হওয়ার জন্য কি সুপার হিউম্যান হওয়া লাগবে? লাগবে না। তোমার কি প্রত্যেকদিন 22 ঘন্টা 2 ঘন্টা ঘুমাবা বা ঘুমাবাই না, খাবা না, কিছু করবে না, এগুলো করতে মানা করতেছি, ঠিক আছে? এগুলো করার দরকার নেই। তোমার সিম্পল কিছু কাজ করা লাগবে। কি কি কাজ করা লাগবে বলতেছি, বাট যেটা বলতেছি সুপার হিউম্যান হওয়া লাগবে না, ঠিক আছে? সুপার হিউম্যান হওয়ার কথাটা কেন বলছি, তুমি এখন নিজের এক্সপেকটেশনের বার্ডেন দিয়ে দিবা যে ভাই আমি তো হইতেছে কি মানে টোটাল টাইম ওয়েস্ট করা যাবে না বলছে আমি না ঘুমাই পড়বো, হ্যাঁ না খেয়ে পড়বো, এগুলো করতে গিয়ে দেখবা 2 দিনের বেশি এই স্ট্র্যাটেজি ফলো করতে পারতেছো না। তুমি তো আর সুপার হিউম্যান না আসলে। তো দিন শেষে দেখা যাবে যে 2-1 দিন তোমার মোটিভেশনের একদম ঠেলাই একদম হচ্ছে গিয়ে সিগমা হয়ে গেছো তুমি। 2 দিন পরে টরে এরপরে ক্লান্ত ফিল হচ্ছে, বিরক্ত লাগতেছে। আরে ভাই যেই বান্দা তুমি 1.5 বছর 2 বছর ধরে হইতেছে 2-3 ঘন্টা পড়ো নাই, ঘন্টার পর ঘন্টা স্ক্রল করছো, 14 ঘন্টা 15 ঘন্টা স্ক্রল করছো, তোমার স্ক্রিন টাইম দেখলে তোমার লজ্জা লাগে। তুমি মানে আমার ভিডিও দেখে বা হচ্ছে ধরো আনাস ভাইয়ের ভিডিও দেখে বা যে কারো ভিডিও দেখে কি তুমি হঠাৎ করে চেঞ্জ হয়ে যাবা? ডেফিনেটলি না ভাই, গ্র্যাজুয়ালি চেঞ্জ হওয়া লাগবে তোমার, ঠিক আছে? একটু টাইম তো লাগবেই। যে তুমি সুপার হিউম্যান যেহেতু না, এক্সপেকটেশনে বাড়া নিজের পুশ করবা না। তুমি যে কাজটা করবা বললাম, বেশ কিছু কাজ করা লাগবে, ওগুলো হচ্ছে কি ফলো করতে হবে, ঠিক আছে? ওগুলো সুপার হিউম্যান করে না, আমি করে আসছি, আমার মতো হাজার হাজার মানুষ করে আসছে, সবাই প্লাস পাইছে, সবাই ভালো রেজাল্ট করছে, সবাই স্ট্রাকচার্ড ওয়েতে আগাইতে পারছে, স্যাটিসফ্যাকশন পাইছে অ্যাটলিস্ট, ঠিক না? সো জিনিসটা কি অত টাফ না, এটা হচ্ছে গিয়ে বার্ডেন পুশ করবা না। এবং লাস্টলি যেটা হচ্ছে তোমার স্ট্রাকচার্ড হইতে হবে। তুমি যত বড় অগোছালো বান্দাই হও না কেন, ভাই আমি জীবনে নোট করে পড়ি নাই, আমি জীবনে রুটিন করে পড়ি নাই, আমি জীবনে আমাকে কেউ এভাবে এগুলো তো মেয়েরা করে। অনেকে বলে এগুলা, বলে যে ভাই রুটিন তো মায়েরা করে, সোজা বাংলায় বলছি। অনেকে বলে যে হচ্ছে এমএ স্ট্রাকচার্ড ওয়েতে তো আমি পড়তে পারি না, নার্ডরা করবে এগুলা। তুমি এই আলাপে গেলে তুমি এদিকে চলে যাও, ঠিক আছে? তোমার ভিডিও দেখার দরকার নেই। তোমার বললাম না, তোমার কাছে চান্স আছে, তুমি 120 বলের মধ্যে 100 বল ওয়েস্ট করে 20 বল দিয়ে কামব্যাক করার একটা চান্স আছে, ঠিক আছে? এটা কেন নিবা না? তো তোমাকে স্ট্রাকচার্ড হতে হবে। তুমি যত বড় সিগমাই হও না কেন, তুমি স্ট্রাকচার্ড হবা এখন থেকে। স্ট্রাকচার কিভাবে হবা? তোমাকে খাতা কলমের উপর থাকতে হবে। খাতা কলম মানে কিরকম? আমি কি করছিলাম, আমি এই যে যখন টেস্ট পরীক্ষায় মারা একটা খাওয়ার পরে আমি ফিল করছি যে আমার একটা কিছু করা লাগবে, আমি প্রত্যেকটা দিন খাতা কলম নিতাম, প্রত্যেকটা দিন খাতা কলম নিয়ে প্রত্যেকদিন প্ল্যান করতাম। প্ল্যান করতে করতে আমার দেখা যেত ম্যাক্সিমাম প্ল্যান সাকসেসফুল হচ্ছে না, বাট দিন শেষে 1-2টা কাটতে পারতাম আমি। ওই কাটার শান্তি অন্য লেভেলের, ঠিক আছে? অ্যাটলিস্ট ওগুলো তোমার করা লাগবে। তুমি যদি ফিল করো যে না ভাই আমি হচ্ছে আমার দিয়ে এসব হবে না, আমি হচ্ছে আমার মতোই আগাই, দিন শেষে তুমি মারাই খাবা, ঠিক আছে? সো আমি এখানে বেশ কিছু কথাবার্তা বলছি, এগুলো মাথার মধ্যে গেঁথে নাও। সুপার হিউম্যান যদি হওয়া নাই লাগে, কি করা লাগবে তোমার? প্রথম কথা যেটা তোমার হচ্ছে বেশ কিছু, ধরো একদম মুছে দিই, তোমার হচ্ছে বেশ কিছু চেঞ্জেস আনা লাগবে নিজের মধ্যে। ধরো তুমি হইতেছে তোমার এই যে 24 ঘন্টা, ঠিক না? এই 24 ঘন্টা ম্যাক্সিমাম যতটুকু ইউজ করতে পারো। ধরো তুমি 24 ঘন্টার মধ্যে, হ্যাঁ, এতদিন পড়তে হচ্ছে 3-4 ঘন্টা। 3-4 ঘন্টা অনেক, কিন্তু তুমি 3-4 ঘন্টা পড়ো কিনা আমি জানি না, বাট 3-4 ঘন্টা ধরো পড়তা, ঠিক আছে? তুমি এটা ম্যাক্সিমাম কতটুকুতে নিয়ে যেতে পারো, এটা হচ্ছে কি তোমার কথা। ভাইয়া কনসেন্ট্রেশন কিন্তু তোমার সবসময় থাকবে না। আমার মেইন ফোকাস যেটা, সেটা হচ্ছে গিয়ে কনসেন্ট্রেটেড বা ফোকাসড টাইম, ঠিক আছে? ফোকাসড টাইমে পড়ালেখা করতে হবে। কত কি টাইম? ফোকাসড, ঠিক আছে? একদম ফোকাস মানে ফোকাস। এখন তুমি ধরো যে 10 ঘন্টা ফোন টিপো বা 10 ঘন্টা কি করো জানি না, 10 ঘন্টা যে কোনো কিছু করো, এই 10 ঘন্টাটাকে মিনিমাইজ করে তুমি 2-3 ঘন্টায় নিয়ে আসো, 2-3 ঘন্টা নিয়ে আসতে পারো, ঠিক আছে? কি করতে পারো তুমি? তোমার যদি স্যাক্রিফাইস করার মেন্টালিটি থাকে ভালো, যদি না থাকে তুমি স্যাক্রিফাইস করার মেন্টালিটি নিয়ে আসবা, ঠিক আছে? প্রথম যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে স্যাক্রিফাইস করতে হবে। কি স্যাক্রিফাইস করবা? তুমি সুন্দর মতো ফেসবুকে ডিঅ্যাক্টিভেট করে দাও, ঠিক আছে? আচ্ছা তুমি এটা বহুত বড় কথা বলে ফেলছি, আর না পসিবল না ভাই। তুমি এটা না করলে তুমি কি করতে পারো? তুমি হইতেছে গিয়ে একটা সেকেন্ড আইডি খুলে হইতেছে গিয়ে ওটা দিয়ে চালাইতে পারো, ঠিক আছে? আপাতত তোমার যদি এতই ক্রনিক তোমার কি থাকে, নেশা থাকে, তখন তোমার ওই যে 2-3 ঘন্টা কমাইতে হবে, বাট হচ্ছে তুমি কি করতে পারবা না, একেবারে কমা ফেলে দিতে পারবা না, ঠিক আছে? তুমি নিজের বার্ডেন পুশ করবা না, আর কি আমি এটা বলতেছি। তুমি যেটা করবা সেটা হচ্ছে তুমি ফিল করো তুমি কেমন বান্দা, তুমি কি পারবা 2-3 মাস সোশ্যাল মিডিয়া ছাড়া থাকতে, বেঁচে থাকতে, অক্সিজেনের মতো তোমার এরকম টাইপসের নিজেরা কোয়েশ্চেন করো। যদি আনসার পাও তখন দিন শেষে ডিএক্টিভেট করে দাও। সবচেয়ে বেস্ট ওয়ে এটা। কেন বেস্ট ওয়ে বলতেছি? কারণ তুমি যে এই যে ফিল করতেছো এখন তোমাকে যে তুমি অনেক বেশি মানে ফেসবুক ইউজ করো, অনেক বেশি ইনস্টাগ্রাম ইউজ করো, হ্যাঁ, এগুলা তুমি আজীবন ইউজ করতে পারবা। বিরক্ত
আরে চান্স পাওয়ার পর বলে বিরক্ত হয়ে যায় ইউজ করতে করতে, ঠিক আছে? তো এই জিনিসটা তুমি নিজের কেন বাধা পুশ করতেছো আমি জানি না, এর চেয়ে বড় বড় বাধা আছে মানুষের জীবনে। তোমার কেন হচ্ছে সোশ্যাল মিডিয়াটা অনেক বড় স্যাক্রিফাইস আমি জানি না, বাট এটা দিন শেষে তোমার স্যাক্রিফাইস করতে হবে। যেটা বলতেছি 24 ঘন্টা তুমি এখন বড় 3-4 ঘন্টা তুমি এটা হাইয়েস্ট কতটুকুতে নিয়ে আসতে পারো, যদি 10-12 ঘন্টা আনতে পারো ভেরি গুড, যদি 10-12 ঘন্টা আনতে না পারো ধরো হচ্ছে গিয়ে 8-9 ঘন্টা নিয়ে আসছো, ওটাও খারাপ না, সমস্যা নাই। বাট দিন শেষে তুমি এটা পারবা ম্যাক্সিমাইজ করতে, ঠিক আছে? আমাকে একবার বলছিল মানে একজন বলছিল যে ভাই আপনি তো হচ্ছে 2-3 ঘন্টা পড়ালেখা করেন, মানে আমার সিনিয়র বলছিল আপনার তো উচিত যে হচ্ছে 8-9 ঘন্টা পড়া। তো আমি তার হিসাব দিছি, ভাই দেখেন আমি ঘুম যাই 7 ঘন্টা, আমি হচ্ছে গিয়ে এটা করি ওটা করি বহুত কিছু করি, হিসাব দিছি। তো আমরা বলছি তুমি নিজেকে একটা সৎভাবে নিজের কাছে নিজে একটা কোয়েশ্চেন করো যে আসলে কমানো সম্ভব কিনা। তখন আমি দেখা গেছে 7 ঘন্টার ঘুম 5 ঘন্টায় আনছি, ঠিক আছে? খেলাধুলাটা কমাই দিছি, গেমিং কমাই দিছি। তো এই জিনিসগুলো কমাইছি কিভাবে সম্ভব? নিজের কাছে সৎ থেকে সম্ভব। তুমি যদি আগে আগে চিল্লাই বলো যে না পসিবল না, তাহলে আসলে পসিবল না। তো তোমার যে কাজটা সেটা হচ্ছে প্রথম কাজ, তোমার এই যে ম্যাক্সিমাম তোমার 24 ঘন্টার মধ্যে ম্যাক্সিমাম একটা টাইম নিয়ে আসতে হবে পড়ালেখা করার, যেটা ফোকাসড হওয়া লাগবে। কেউ তোমার গুতাইতে পারবে না, তুমি নিজে গুতাইতে পারবে না, ঠিক আছে? কেউ তোমার ডিস্টার্ব করতে পারবে না, তুমি নিজেও ডিস্ট্রাক্টেড হবে না। এরকম একটা টাইম তোমার নিয়ে আসা লাগবে, তাহলে দিন শেষে দেখা যাবে তুমি একটা ফার্স্ট স্টেপে চলে গেছো, বা ফার্স্ট স্টেপ তুমি কি করতে পারছো, নিয়ে আসতে পারছো। এবং দিন শেষে সেকেন্ড যে কাজটা করা লাগবে, ঠিক আছে? সেকেন্ড যে কাজটা করা লাগবে, বললাম না স্ট্রাকচার হওয়া লাগবে। স্ট্রাকচার হওয়া মানে ভাই আমার প্রত্যেকটা জিনিস নোটেড থাকবে, প্রত্যেকটা দিন আমার নোটেড থাকবে। মেডিকেল অ্যাডমিশন টেস্টের সময় আমি পোলাবেনকে একটা জিনিস বলি, সেটা হচ্ছে কি ওর ভুলের খাতা বানাইতে, ঠিক আছে? তুমি প্রত্যেকটা দিন তোমার একটা ভুলের খাতা থাকবে, ঠিক আছে? এই ভুলের খাতার মধ্যে তুমি এই ভুলগুলো তুমি নোট করবা। কিরকম ভুল? ধরো তুমি নোট করছিলা যে আজকে আমি জৈব যৌগের 5টা একটা প্লেলিস্ট আছে, প্লেলিস্টের মধ্যে 6টা ভিডিও দেখবো। তুমি এই 6টা ভিডিও দেখতে গিয়ে হঠাৎ করে মাঝখানে ফিল হয়েছে যে আমি বেশি না 5 মিনিট বিরক্ত লাগতেছে, 5 মিনিট ফেসবুকে যাব, এবং এই 5 মিনিট তুমি ঘুরতে ঘুরতে 5 মিনিটটা হয়ে গেছে তোমার 3 ঘন্টা, ঠিক আছে? 3 ঘন্টা চলে গেছে, এটা একটা ভুল না? তোমার 5 ঘন্টা চলে যাওয়াটা, 5 মিনিটের ট্র্যাপে 3 ঘন্টা চলে যাওয়াটা যেহেতু ভুল, তুমি এটা ভুলের খাতা লিখে রাখবা, ঠিক আছে? তুমি এটা লিখে রাখবা, ভুলের খাতা লিখে রাখবা, যাতে এই ভুল আর রিপিট না হয়। তুমি হইতেছে লেটস সে যে আচ্ছা এটা করলা না, তুমি করলা কি, তুমি 3টা ভিডিও দেখার পরে ফিল করছো যে তোমার ফ্রেন্ড একবার মেসেজ দিয়ে জিজ্ঞেস করি কেমন আছে, ওই তুমি কেমন আছে জিজ্ঞেস করতে গিয়ে ওর দুনিয়ার এই মানে ফ্রেন্ডের পার্সোনাল সমস্যা, তোমার পার্সোনাল সমস্যা সব করতে করতে ওই আবার 3-4 ঘন্টা চলে গেছে, ঠিক আছে? 3-4 ঘন্টা চলে গেছে, এটাও ভুল, এটাও লিখে রাখবা। তাই ভুলের খাতা জিনিসটা কি? তোমার একাডেমিক ভুল হতে পারে, হইতে পারে যে হচ্ছে গিয়ে তুমি টেস্ট পেপার সলভ করতে গিয়ে কোনো একটা সাবজেক্টের, ঠিক আছে? ধরো কোনো একটা সাবজেক্টের ভুলের খাতার মধ্যে লেটস সে তুমি একটা কোনো সাবজেক্টের কোনো একটা এমসিকিউ ভুল করছো, এমসিকিউ কনসেপ্টের কারণে ভুল করছো, ওই কনসেপ্টটা দরকার ভুলের খাতা লিখে রাখবা। উপরে লিখবা কেমিস্ট্রি, টপিকের নাম লিখবা গুণগত রসায়ন, এই এমসিকিউটা এমনি ভুল হয়েছে। কেন? কারণ দিন শেষে তুমি যত ভুল করবা তোমার এইচএসসির আগের টাইমটা 1 মাস 2 মাস 1 সপ্তাহ বা এইচএসসি যে টাইমটা, ওই টাইমটাতে তুমি এই ভুলগুলো থেকে শিখতে পারবা, ঠিক আছে? তুমি এখন টেস্ট পেপার সলভ করতে গিয়ে ভুল করতেছো, তুমি এখন ম্যাথ করতে গিয়ে সলভ করতেছি, এমসিকিউ সলভ করতে গিয়ে ভুল করতেছো, প্রশ্ন ব্যাংক, রয়্যাল গাইড, মানে মাল্টিপল জিনিসপাতি সলভ করতে গিয়ে ভুল করতেছো। এই ভুলগুলো তুমি যদি নোট করে রাখতে পারো, দিন শেষে এগুলোর এই ভুল থেকে তুমি হচ্ছে কি দিন শেষে দেখা যাবে কোনো কমন পেয়ে গেছে বা কোনো কিছু। আর এইসব ভুল তো আছেই, যে এটা করতে গিয়ে টাইম ওয়েস্ট হয়েছে, এটা করতে গিয়ে টাইম ওয়েস্ট হয়ে গেছে, এগুলো যখন নোটেড থাকে আমাদের পরের বার ভুল করার জন্য 100 বার আমরা ভাবি না ভাই এখন 5 মিনিট গেলে আমার 3-4 ঘন্টায় চলে যাবে, যাবো না, 5 মিনিট দরকার নেই, 5 মিনিট হাঁটাহাঁটি করি, ঠিক আছে? এবার তোমার কি ওই যে নোটের স্ট্রাকচার ওইতে আগানো লাগবে। তোমার প্রত্যেকদিন ঘুমানোর আগে, ঠিক আছে? প্রত্যেকদিন ঘুমানোর আগে ঘুম থেকে উঠে অনেকেই কি করে সকালে ঘুম থেকে উঠে নোট করে, ভাই এগুলো করার দরকার নেই। ঘুমানোর আগে তুমি কি করবা, একটা কাগজ নিবা, ঠিক আছে? একটা কাগজ নিয়ে তুমি 10টা বা 5টা বা যতটা টার্গেট নিয়ে রাখবা, ঠিক আছে? যতটা টার্গেট নিয়ে রাখবা, এই টার্গেট নিয়ে শেষে তুমি হচ্ছে গিয়ে পরের দিন ঘুম থেকে যাওয়ার আগে কাটবা। আমি জানি তুমি এখানে একটা দুটার বেশি কাটতে পারবা না, কারণ তোমরা অনেক কিছু লিখে ফেলো। আমি মানে অর্গানিক কেমিস্ট্রি আজকে 7টা ভিডিও দেখবো, 10টা ভিডিও দেখবো, আমি টেস্ট পেপার সলভ করবো, আমি এতটা অনেক কিছু লিখে ফেলো। এত কঠিন না দিয়ে সহজ ছোট ছোট টার্গেট দাও, দেখবা তাহলে এই যে পুরো ম্যাক্সিমাম 50% কাটতে পারতেছো, তাহলে শান্তি লাগবে। মার্টিন শেষে যেটা বলতেছি এটা করা লাগবে। তুমি হইতে পারে যে এটার খালি 1টা কাটতে পারছো, 9টা কাটতে পারো নাই, ঠিক আছে? হইতে পারে এটা, ঠিক আছে? তাও তুমি এটা কন্টিনিউ করবা, কারণ এই লিস্ট করতেছো মানে তুমি ট্র্যাকে আসো, এই লিস্ট করতেছো না মানে তুমি ট্র্যাক থেকে বাইরে হয়ে গেছো। তোমার যে মানুষের যে এখন 90 দিন বা 80 দিন, যেই বান্দার যে এইচএসসি 26 ক্যান্ডিডেটের এইগুলো ফিক্সড না, সে মারা খাবে, মেন কথা, ঠিক আছে? সে তুমি আর হ্যাপেজার যেতে পারবা না, তোমার একদম গুনে গুনে ক্যালকুলেটর টাইম ওয়েস্ট করা লাগবে, ঠিক আছে? টাইম স্পেন্ড করা লাগবে। সো এই জিনিসটা হচ্ছে গিয়ে তোমার একটু ফাইন্ড আউট করা লাগবে যে অ্যাকচুয়ালি আমি ট্র্যাকে আছি কিনা। তো ট্র্যাকে থাকার জন্য এগুলো করা লাগবে। এখন আসি, এগুলো তো হচ্ছে গিয়ে মানে ডেইলি লাইফের কাহিনী। তোমার বর্তমানে এই যে ভিডিওটা দেখতেছো, ভিডিওটা দেখতে দেখতে তোমার যে কাজটা করা লাগবে সেটাতে আসি। দেখো
প্রথম যে কাজটা করবা সেটা হচ্ছে তুমি একটা খাতা নিবা, খাতা নিলা, নেওয়ার পর এই যে আমি জানি তুমি মানে তুমি যদি আমার আগের ভিডিওগুলো দেখে থাকো তাহলে তুমি বুঝবা যেখানে আমি কি বলতে চাইতেছি। তুমি একটা খাতা নিয়ে 3 ভাগ করবা, ঠিক আছে, একটা পেজ আর কি, পেজের মধ্যে বা হচ্ছে কি ডায়েরির মধ্যে 3টা পার্ট করলা। প্রথম পার্টে তুমি এমন এমন চ্যাপ্টার লিখবা যেগুলো তুমি জীবনে চোখে দেখো নাই, বা হচ্ছে কি 100% তোমার হচ্ছে ঝামেলা আছে, জ্ঞানজাম আছে, বুঝো না, কঠিন লাগে, সব লিখবে এখানে। আরেকটাতে লিখবা কি, যেগুলো হচ্ছে কি তোমার 50% বা হচ্ছে কি মানে আধা মাধা হইছে কোন রকম, ঠিক আছে, কোন রকম মানে হইতে পারে যে একটা চ্যাপ্টারের অর্ধেক তুমি পড়ছো, বাকি অর্ধেক বাকি আছে, বা হচ্ছে কি একটা চ্যাপ্টার কোনো না কোনো সময় টাচ করছো, বা হচ্ছে গিয়ে কি মানে পড়ছো বাট হচ্ছে গিয়ে এত গোছানো নাই, ওইটা লেখা। একটা হচ্ছে গিয়ে তুমি ধরো এটা খুব বেশি বাকি যেমন না, বা হচ্ছে গিয়ে ঝামেলা আছে এমন না, বাট হচ্ছে এটা অনেকদিন আগে পড়ছো বা রিভিশন বাকি, এগুলো পড়বা বা ভালো মতো শেষ হয়েছে এগুলো লিখবা। তোমার মেন টার্গেট কি, তোমার মেন টার্গেট এইটা, ঠিক না, এটা শেষ করা। বাট এটার পাশাপাশি তোমার আরো একটা টার্গেট থাকবে, এইটা প্রত্যেকদিন পড়া। তুমি বুঝো নাই না, ধরো এখানে হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি আছে, কি আছে, অর্গানিক কেমিস্ট্রি আছে, ঠিক আছে, দুঃখিত ভুল লিখছি একটা জিনিস, আচ্ছা এটা না, ধরো তোমার কি আছে, তোমার এখানে অর্গানিক কেমিস্ট্রি আছে থাকবে, মেজরিটির অর্গানিক কেমিস্ট্রি বাকি আমি জানি। আচ্ছা অর্গানিক কেমিস্ট্রি আছে, অর্গানিক কেমিস্ট্রি আছে, তুমি কি অর্গানিক কেমিস্ট্রি পড়বা সারাদিন? ডেফিনেটলি না ভাইয়া, এটা একটা ট্র্যাপ। তুমি অর্গানিক কেমিস্ট্রি যদি সারাদিন পড়ো তোমার এগুলো ভুলে যাবে আবার। এই যে তোমার অলরেডি একটা 50% মারা খাওয়া আছে, তুমি এটা টুকটুক করে টাইম দাও। তুমি যদি অর্গানিক কেমিস্ট্রি 7 ঘন্টা পড়ো, 7 ঘন্টা পড়বা না যদিও, বাট 7 ঘন্টা যদি পড়ো, তোমার এখানের মধ্যে অ্যাটলিস্ট 2 ঘন্টা দাও, বা এটা তুমি অ্যাটলিস্ট রিভিশন দাও। যেটা বলতেছি, বিশ্বাস করো না করো, তুমি অর্গানিক কেমিস্ট্রি শেষ করে ফেলবা, দেখবা যে শেষ করার পরে দেখবা ধরো তোমার গুণগত রসায়ন ভুলে গেছো, বা গুণগত রসায়নের কনসেপ্ট মনে নাই। তোমার মেইন টার্গেট কি? তোমার মেইন টার্গেট হচ্ছে সবগুলা যাতে ব্রেনে থাকে, সবগুলা তুমি যাতে একটা পারফেক্ট প্রিপারেশন নাও। তো তার দিন শেষে এটার কারণে কি করতে হবে, তুমি 7 ঘন্টা অর্গানিক কেমিস্ট্রি পড়ার পাশাপাশি 2 ঘন্টা টেস্ট পেপার উঠাইলা এইসব চ্যাপ্টারে যেগুলো তোমার ভালো মতো শেষ হয়েছে, বা যেগুলো বাকি আছে ওগুলো টুকটুক করে শেষ করলা, একটা ভিডিও দেখলা বা হচ্ছে কি হাফ ভিডিও দেখলা, যাই করো না কেন ট্র্যাকে থাকো, ঠিক আছে, একটা চ্যাপ্টারের সাথে ট্র্যাকে থাকো, বা চ্যাপ্টার যদি না হয় সাবজেক্টের সাথে ট্র্যাকে থাকো। তুমি কোনোদিন সারাদিন একটা চ্যাপ্টারের ভিডিও দেখে শেষ করে তুমি হয়তো মানসিক প্রশান্তি পাবা, বাট দিন শেষে তোমার একটা ট্র্যাপে তুমি পড়ে যাবা, ওইটা শেষ হয়েছে, আগেরগুলো ভুলে গেছো, ঠিক আছে, এসব করা যাবে না, ঠিক আছে। সো যেটা বলতেছি, এখনই যেটা করবা, এরকম 3টা কি করে ফেলো, মানে ভাগ করে ফেলো তোমার চ্যাপ্টারগুলোকে, প্রত্যেকটা সাবজেক্ট লিখবা, সাবজেক্ট লিখে এরকম করে কতটুকু বাকি নাই লিখলা। লেখার পরে আবার তোমার টার্গেট করা লাগবে, এই যে যেগুলো বাকি সেগুলো তুমি নেক্সট 1 মাসের মধ্যে শেষ করবা। যেগুলো বাকি সেগুলো কত মাসের মধ্যে শেষ করবা? 1 মাসের মধ্যে শেষ করবা। অনেকের সম্ভব হয় না, আর টার্গেট রাখো। প্যারা কি, মেন কথা যেটা, তুমি নেক্সট 3 মাস খালি টার্গেটের মধ্যে থাকবা। তুমি আজকে টার্গেট করবা যে কালকে তুমি বদলা যাবা, কিন্তু তুমি বদলাবে না, জানি আমি, বাট টার্গেট রাখাটা হচ্ছে মেন কথা এখানে। কতটুকু চেঞ্জ হয়েছে না হয়েছে এটা পরের বিষয়। এই যে টার্গেটের মধ্যে থাকলে তুমি ট্র্যাকের মধ্যে থাকবে, এটা বারবার বলতেছি আমি। তো তুমি কি করবে, নেক্সট 1 মাসের মধ্যে তোমার টার্গেট থাকবে এই 100% যেগুলো বাকি, যেগুলো জীবনে দেখো নাই চোখে, সেগুলো থেকে শেষ করা। সাথে তুমি এই যে এই দুইটা কম্বাইন করে 1 মাসের মধ্যে যদি পারো ইনক্লুড করতে পারো, ওই যে এভাবে, অথবা তোমার মেন টার্গেট থাকবে পরের 1 মাসের মধ্যে এইটা সহ, এই দেখো, এইটা সহ একবার এগুলো রিভিশন দেয়া, ঠিক আছে, বা গোছানো। তাহলে তোমার মেইন টার্গেট 2 মাসের মধ্যে পুরো সব সাবজেক্টের সব চ্যাপ্টার সবকিছু গুছাই ফেলা। এটা একদম তোমার প্রাইম টার্গেট থাকবে, তুমি পারো বা না পারো। এমনও হইতে পারে তোমার এইচএসসির আগে চ্যাপ্টার বাকি হইতে পারে, সমস্যা নেই, বাট দিন শেষে তোমার টার্গেটে তুমি আগাইতে থাকলে একটা ফ্লো পাবা, যেটা অন্য কোনো ভাবে পাবা না। আর পরের মাসে কি করবা, আসতেছি আমরা। তো চলো আমরা দেখে নিই যে ধরো আমার এখানে যারা ভিডিও দেখতেছে তার 3টা পার্ট আছে। একটা হচ্ছে গিয়ে তাদের সিলেবাসের 50% বাকি, একটা হচ্ছে তাদের 50% কম বাকি, আর একটা হচ্ছে কি 20% কাছাকাছি বা বাকি নেই, মানে সিলেবাস একবার পড়া হয়েছে, এখন তার কাজ রিভিশন দেয়া বা গোছানো। 3জনই কিন্তু রিস্কে আসো, ঠিক আছে, আবার 3জনই কিন্তু চান্স আছে ভালোই, এরও চান্স আছে মারা খাওয়ার, ঠিক আছে। এই যে সিলেবাস একবার শেষ করছে, যদি ভালো মতো রিভিশন দিতে না পারে, নেক্সট কয়েক মাস টাইম ওয়েস্ট করে এও হইতেছে গিয়ে মানে মিস করা বান্দাদের তালিকায় চলে যাবে। আচ্ছা, প্রথমে আসি তাদের 50% বাকি। প্রথম কথা হচ্ছে তোমার টার্গেট থাকবে মিনিমাম একবার রিভিশন দেয়া, মিনিমাম একবার। কি রিভিশন, তুমি তো সবাই শেষই তো হয় না। মিনিমাম রিভিশন মানে ওই যে ধরো হচ্ছে জুনে যদি এইচএসসি হয়, তুমি একবার মিনিমাম টেস্ট পেপার সলভ বা একবার মিনিমাম রিভিশন দিতে হবে। তোমার কি চ্যাপ্টারগুলো একবার রিভিশন দিতে হবে, বা হচ্ছে গিয়ে তোমার যাই শেষ করছো কেন ওগুলো একবার রিভিশন দিতে হবে। কারণ তুমি একবার শেষ করা মানে এটা পরীক্ষা হলে ভুলে যাবা। তো একবার রিভিশন দেওয়ার জন্য তোমার যে স্ট্র্যাটেজিটা হবে সেটা হচ্ছে ওই যেটা বলছি, তোমার এখন আছে ধরো এখন কি ফেব্রুয়ারি, তো ফেব্রুয়ারিতে শেষ, মার্চ, ঠিক আছে, মার্চ, এপ্রিল, মে,
যদি তোমাদের এইচএসসি আর একটু পিছায় তাহলে তোমরা ভালোই টাইম পাবা একটা লাস্টের দিকে। বাট দেখো তোমার মেন টার্গেট মার্চের মধ্যে যেগুলো বাকি সেগুলো শেষ করা, কারণ তোমার মার্চের মধ্যে 100% সিলেবাস টাচ হয়ে যাবে। 100% সিলেবাস কি হয়ে যাবে? টাচ হয়ে যাবে। কি হবে? টাচ হবে। শেষ হবে টবে বলি নাই, টাচ হবে। মানে তুমি একবার দেখছো কিছু, দেখো না যেরকম যাতে বাকি না থাকে। এবং এপ্রিলের মধ্যে তোমার একবার গোছানো শেষ হয়ে যাবে, ভালো মতো গুছাই ফেলবা তুমি, ঠিক আছে? ভালো মতো গুছানো শেষ হইতে হবে। গুছানো মানে কি? গুছানো মানে হচ্ছে কি তুমি টেস্ট পেপারে ঢুকছো, টেস্ট পেপারে ঢুকা মানে গোছানো, মানে একটা চ্যাপ্টার শেষ করছো, শেষ করে টেস্ট পেপারে ঢুকছো, টেস্ট পেপার সলভ করছো, এরপর তুমি কি করছো? ধরো হচ্ছে রয়্যাল গাইড বা প্র্যাকটিস বুক যেগুলো আছে ওগুলো দিয়ে মোটামুটি কোয়েশ্চেন সলভ করা শুরু করছো বা পরীক্ষা দিচ্ছ, তখন থেকে তুমি একটা গোছানো স্টেটে চলে যাবা। তোমরা কিন্তু চাইলেই মানে কোনো কনফিউশন থাকলে ভিডিওর পোস্ট কমেন্ট বক্সে বলতে পারো, আমি ক্লিয়ার করবো, প্যারা নাই। বাট আপাতত আমি আমার মতো বলতেছি। এবং তোমার টার্গেট মেয়ের মধ্যে কি করা? আমি জানি এটা খুবই কঠিন হয়ে যেতেছে। লাস্টের দিকে যে ফাইনাল মডেল টেস্ট আছে সেটা তো তুমি দিবাই। মেয়ের মাঝে আবার 1 থেকে 100% তোমার হচ্ছে কি করা? আরেকবার পড়া, মানে প্রত্যেকটা চ্যাপ্টার যেগুলো হচ্ছে এগুলো একটা প্রায়োরিটি লিস্ট আছে। প্রায়োরিটি লিস্ট মানে সবার উপরে থাকবে যেটা হচ্ছে কি সবার আগে পড়ছো, সবার নিচে থাকবে যেটা হচ্ছে সবার শেষে পড়ছো, ঠিক আছে? এভাবে হচ্ছে কি প্রায়োরিটি লিস্ট সেট করে আমরা কি করব? রিভিশন দিব। তো এই কাজটা তুমি মেয়েতে করবা। তো তোমার মেইন টার্গেট পুরা মার্চটা কাজে লাগায় 100% ফোকাসড হইতে, দরকার হলে তুমি 16 ঘন্টা পড়ো, ঠিক আছে? 20 ঘন্টা বলি না আমি, কিন্তু 16 ঘন্টা পড়ো, তাও তোমার দিন শেষে যে তোমার 50% বাকি যেটা সেটা কমপ্লিট করতে হবে। যদি না পারো কি করবা? সমস্যা না, আমি ভিডিও দিব, ঠিক আছে? 1 মাস পর পরে আমি ভিডিও দিব। এইচএসসি 26-এর সাথে আসি, এইচএসসি 26-এর কখন কি চলতেছে, যদি রুটিন দেয় তখন হচ্ছে কি করা লাগবে সবকিছু বলবো, প্যারা নেই। বাট আপাতত তোমার মেন টার্গেট কি? এই 1 মাসের মধ্যে আমি শেষ করব, টাচ করব, শেষ করার কথা বলি, টাচ শেষ করবা এপ্রিলের মধ্যে। এবং মের মধ্যে অবশ্যই পরীক্ষা 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 মডেল টেস্ট দিব। এবং হচ্ছে গিয়ে হইতে পারে তুমি অনলাইনে কোনোটা এইচএসসির মডেল টেস্টের কোর্সে আসো, বা হইতে পারে অফলাইনে ভর্তি হইছো, ঠিক আছে? বা তুমি যেটা করতে পারো, বাসায় বসে সুন্দর মতো ওই রয়্যাল গাইড থেকে শুরু করে যতগুলো বই আছে প্র্যাকটিস বুক সবগুলো সলভ করে ফেলছো, ঠিক আছে? কিন্তু তোমার পরীক্ষার মধ্যে থাকতে মেয়ের মতো তুমি সিলেবাস শেষ করার টার্গেট রাখবা না, তুমি এই কাজগুলো করবা। এবার 20 থেকে 50% যাদের বাকি, সেম কাহিনী তোমার হচ্ছে গিয়ে ধরো মার্চের মাঝামাঝি বা মার্চ তুমি একটা টাইম নিয়ে সুন্দর মতো একটা ফোকাসড ওয়েতে টাইম নিয়ে তুমি হচ্ছে গিয়ে মার্চের মধ্যে তোমার সিলেবাসটা শেষ করলা, গুছাইলা, ঠিক আছে? তোমার এখানে মার্চে 2টা টার্গেট। প্রথম টার্গেট কিন্তু তোমার যে সিলেবাসটা বাকি সেটা শেষ করা। দ্বিতীয়ত তোমার টার্গেট যেগুলো হচ্ছে গিয়ে হালকা হালকা শেষ হয়েছে সেগুলো হচ্ছে গিয়ে গুছাই ফেলা, ঠিক আছে? বা যেগুলো আগে মোটামুটি তোমার টার্গেট 2টা। এ টার্গেট কিন্তু একটা, যার 50% বাকি তার টার্গেট শুধুমাত্র সিলেবাস শেষ করা। আর যার টার্গেট হচ্ছে কি মোটামুটি বাকি, তারা হচ্ছে গিয়ে বাকি অংশটা শেষ করার পাশাপাশি এই চ্যাপ্টারটা গুছানো লাগবে। কিন্তু যেই বান্দা অ্যাকচুয়ালি এখন মোটামুটি শেষ, সে টেস্ট পেপারে জাম্প করতে হবে। তার টেস্ট পেপারে জাম্প করার পাশাপাশি তার কিন্তু প্রত্যেকটা জিনিস যে প্রায়োরিটি লিস্ট বলছি, সবার শেষে যেটা শেষ হয়েছে সেটা সবার আগে যেটা মানে যে চ্যাপ্টার শেষ হয়েছে সেটা হচ্ছে সবার আগে পড়বে, এবং সবার শেষে যেটা আছে সেটা সবার লাস্টে করবে। এভাবে হচ্ছে কি সে এখন থেকে রিভিশন শুরু করতে হবে, ঠিক আছে? এবং এখানে বেশ কিছু স্ট্র্যাটেজিক্যাল মিস্টেক থাকে, সাবজেক্ট ওয়াইজ হচ্ছে কি কথাবার্তা আছে, অনেক কিছু আছে, সবগুলো এক ভিডিওতে বলা সম্ভব না। তোমাদের সাবজেক্ট ওয়াইজ ভিডিও দিব আমি, প্যারা নাই। বাংলা ইংলিশ যেই কেমিস্ট্রি মানে যেই সাবজেক্টে বেশি প্যারা খাইতে সেটা একটু বলে দিও, তাহলে হচ্ছে কি আমি বলে দেবো, সমস্যা নেই। বাট আপাতত যেটা বলতেছি, তোমার কাজ এখন মানে দিন রাত 24 ঘন্টা লাগাই সিলেবাস শেষ করা। তোমার কাজ হইতেছে গিয়ে গোছানোর মধ্যেও ব্যাপার স্যাপার আছে। তোমার কাজ এখন থেকে টেস্ট পেপারে জাম্প করে কোশ্চেন ব্যাংক সলভ করে ফেলা, ঠিক আছে? এখন এখানে বড় একটা কোশ্চেন আসে, যারা মেডিকেল ক্যান্ডিডেট, তোমরা তো ম্যাক্সিমাম মেডিকেল ক্যান্ডিডেট যারা দেখতেছো, ওটা মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য কি এখন থেকে পড়ালেখা করবো কিনা? এই যে বান্দার হচ্ছে 20% সিলেবাস হচ্ছে গিয়ে কি হয়েছে, মানে এখন মোটামুটি হয়েছে, সে একটা কাজ করতে পারো। সে হইতেছে গিয়ে মেডিকেল অ্যাডমিশন টেস্টের রয়্যাল গাইডটা নিয়ে সে যখন সলভ করতেছোই সে রয়্যাল গাইড মেডিকেল অ্যাডমিশন টেস্টে মানে এইচএসসিটা না, রয়্যাল গাইড নিয়ে তুমি তোমার চ্যাপ্টারটা ওই রয়্যাল গাইড থেকে কমপ্লিট করে ফেলো। বায়োলজি হোক কেমিস্ট্রি হোক যেটাই পড়বা রয়্যাল গাইড থেকে কমপ্লিট করে ফেলো, তাহলে তুমি একটু আগে থাকবা। সাথে তুমি যে কাজটা করতে পারো, যদি টাইম থাকে, তুমি একটু জিকে আর ইংলিশ মেডিকেল অ্যাডমিশন টেস্টে জিকে আর ইংলিশটা একটু আগে রাখতে পারো, ঠিক আছে? এইটা করার মাধ্যমে তুমি বাকিদের থেকে অনেক বেশি আগায় থাকবা, এটা একদম লিখে রাখো। তো যে বান্দাদের সিলেবাস মোটামুটি একটু টাচ হয়ে গেছে বা শেষ হয়ে গেছে তারা এই কাজটা করতে পারো। সো এবার আসি বাকি আলোচনায়। একটু সাবজেক্ট ওয়াইজ যদি যাই, দেখো সাবজেক্ট ওয়াইজ যদি যাই, আমাদের গ্রুপ সাবজেক্ট আছে, আমাদের বাংলা ইংলিশ আইসিটি আছে। এখন দেখো বাংলা ইংলিশ আইসিটির ক্ষেত্রে বাংলা কিন্তু খুব বেশি প্যারা দিবে না, সত্যি কথা যেটা। বাংলা তোমার যে বাংলা সেকেন্ড পেপার যেটা আছে, বাংলা সেকেন্ড পেপার তো ম্যাক্সিমাম মুখস্থের জিনিস, বাংলা সেকেন্ড পেপার ম্যাক্সিমাম মুখস্থের জিনিস, বা বেশ কিছু
আইটেম ওয়াইজ আছে, এই আইটেম ওয়াইজ গুলো তোমার টার্গেট করে করে শেষ করতে হবে। কিভাবে শেষ করবা? তুমি প্রত্যেক উইকে 2 দিন এমন রাখবা যে 2 দিনে তোমার কি থাকবে, মানে 2 দিন, এই 2 দিনে তোমার একটা রুটিন থাকবে, সরি মানে একটা টাইম ফিক্স থাকবে। টাইমটা হতে পারে 3 ঘন্টা, টাইমটা হতে পারে 4 ঘন্টা। কি বলছি? টাইমটা হতে পারে 3 ঘন্টা, টাইমটা হতে পারে 4 ঘন্টা। 2 দিন, সপ্তাহে বেশি দিন না, 7 দিনে 2 দিন 3 থেকে 4 ঘন্টা কিংবা 5 ঘন্টা তুমি এই 3টা সাবজেক্টে আল্লাহর ওয়াস্তে দিও। হ্যাঁ, ম্যাক্সিমাম করে কি আমি লাস্টে গিয়ে পড়বো, লাস্টে গিয়ে শেষ করবো। ভাই লাস্টে গিয়ে আমাদের ক্ষেত্রে সম্ভব হয়েছিল, তোমাদের ক্ষেত্রে কিন্তু একটু প্যারা আছে। ঠিক আছে, তোমাদের তো ফুল সিলেবাস, তোমাদের তো সিলেবাস কাটাকুটি করে নাই, তোমাদের তো আবার হচ্ছে গিয়ে সাবজেক্টও কাটাকুটি নাই। সো ডেফিনেটলি তুমি মারা খাইতে যাবা যদি হচ্ছে কি তুমি একদম লাস্টে গিয়ে শেষ করতে চাও। বিশেষ করে আইসিটি প্লে লিস্টের অভাব নাই ইউটিউবে, কিন্তু দিন শেষে দেখা যায় যে তোমরা কি করো, তোমরা হচ্ছে এখন এই কোর্স ওই কোর্স এখানে সেখানে ভর্তি হইতে গিয়ে মারা খাও। দিন শেষে এটা করতে পারবা না, এখন টাইম ওয়েস্ট করা যাবে না। ঠিক আছে, বাংলা ইংলিশ সেম কাহিনী, তোমার 3 থেকে 4 ঘন্টা বা 5 ঘন্টা উইকে 2 দিন মিনিমাম দেয়া লাগবে। তোমার এখন কলেজ নাই, তুমি এখন সারাদিন বাসায় থাকতেছো, তুমি এখন এখানে টাইম দিবা। দরকার হয় যদি তোমার কোর্স মোর্স প্যারা লাগে, তুমি ইউটিউব থেকে ঘেটে মেটে করে ফেলবা। বা দরকার হয় তোমার যদি হচ্ছে ফিল হইতেছে যে পসিবলই না, আমি ইউটিউব দিয়ে হইতেছে না, আমি সার্চ দিয়ে ভিডিও দেখে পাচ্ছি না, তখন তুমি কোর্সে ভর্তি হও, সমস্যা নাই। তখন তুমি হচ্ছে গিয়ে কি করো, টিচার রাখো, কোনো প্যারা নাই। বাট দেখে আগে দেখবা ইউটিউবে করা পসিবল কিনা, দেখে অনলাইনে করা পসিবল কিনা। কারণ ভাই কারোর বাসায় আনা বা টাইম ওয়েস্ট, কারো বাসায় যাওয়া, কারো কোচিং সেন্টারে যাওয়া টাইম ওয়েস্ট, এগুলো এখন করার টাইম নাই। ঠিক আছে, আর এবার আসি গ্রুপ সাবজেক্ট। কেমিস্ট্রি মানে হিউজ একটা বাল্ক অ্যামাউন্ট বাকি থাকে ম্যাক্সিমামের, কেমিস্ট্রি অর্গানিক কেমিস্ট্রি বাকি থাকে। এই অর্গানিক কেমিস্ট্রি নিয়ে আমার একটু কথাবার্তা আছে। দেখো আমাদের টাইমে আমি অর্গানিক কেমিস্ট্রি স্কিপ মারছিলাম, কিরকম জাস্ট হচ্ছে এমসিকিউর জন্য পড়ছি, একটা দুইটা সিকিউ হালকা পড়ছিলাম, ক খ জাস্ট হচ্ছে গিয়ে ক আর খ এর জন্য পড়ছি, অনুধাবন পর্যন্ত পড়ছি, আর হচ্ছে এমসিকিউ পড়ছি। এগুলো তুমি করতে পারবা না, তোমার তো ভাই এইচএসসি যদি তুমি কোনো রকম আল্লাহ নাম নিয়ে পার করেও ফেলো, তুমি অ্যাডমিশন তো বিশাল বড় মারা খাবা। তো অর্গানিক কেমিস্ট্রি ভাই 3 মাস মোর দেন এনাফ অর্গানিক কেমিস্ট্রি শেষ করা। তুমি এখন হিমেল ভাই, আমি তো তোমার বলতাম তুমি যদি 5-6 মাস থাকতো তুমি হিমেল ভাইয়ের কোর্সটা করো, সরি কোর্স বলতে ইউটিউবের প্লে লিস্টটা সলভ করো, বাট এটা তো অনেক 90টা ভিডিও পসিবল না। হিমেল ভাইয়ের ভিডিও যদি তুমি নাও শেষ করো সমস্যা নাই, অর্গানিকের মাল্টিপল প্লে লিস্ট আছে, মাল্টিপল প্লে লিস্ট। যেটা তোমার ছোট লাগতেছে, হ্যাঁ, যেটা হচ্ছে গিয়ে মনে হচ্ছে কভার করতে পারবা এক মাস না 20-25 দিন টাইম দিয়ে। এমন না যে সারাদিন অর্গানিক পড়বা, মানে ধরো 4-5 ঘন্টা প্রতিদিন করলা, বা হচ্ছে 5-6 ঘন্টা করলা অর্গানিক প্লে লিস্ট ভিডিও দেখলা, ভিডিও দেখার পরে বইয়ের সাথে একটু করে রিলেট করলা, বই টই পড়লা, তখন যদি দেখো যে এই ভিডিওর সাথে আমার টাইম ফ্রেম যাইতেছে, তুমি এটা দেখবা। ঠিক আছে, কিন্তু যেটা করা যাবে না ভাই, স্কিপ মারার চিন্তা ভাবনা করবাও না, খবরদার। স্কিপ মারার চিন্তা ভাবনা, অর্গানিকে স্কিপ মারলে তুমি এইচএসসি যদি পার করেও যাও, তুমি অ্যাডমিশনে মারা খাবা। তোমার মেন টার্গেট কিন্তু এইচএসসি পাস করা না। ঠিক আছে, সো যেটা বলেছি অর্গানিক স্কিপ মারার চিন্তা ভাবনা করবা না। কোনো বড় ভাই যদি বুঝুম বাজুম দিয়ে বলে যে এতটার মধ্যে এতটা আনসার করে অর্গানিক স্কিপ করা যায়, দরকার নেই। অর্গানিকের অ্যাটলিস্ট ফার্স্ট পার্ট পর তুই পর ভাই, ফার্স্ট পার্ট পর। অর্গানিক তো ভাগ করে পড়া যায় রে, অর্গানিক তো তোমার ইন্টারলিঙ্কড কোনো কিছু না, এখান থেকে আসলে দেখবা যে টেস্ট পেপারে গিয়ে তুমি জাম্প করে দেখো বিক্রিয়ার পার্ট একটা, ঠিক আছে, এটার পার্ট একটা, নোমেনক্লেচারের পার্ট একটা। সো তুমি দরকার হলে হাফ পড়ো, তুমি দরকার হলে একটা পার্ট পড়ো, তুমি 4টা ভাগ করে একটা পার্ট পড়ো, 2টা পার্ট পড়ো, বাট স্কিপ মারার খেলা খেলতে যাও না অর্গানিকের সাথে। ঠিক আছে, এবং একজন বলছিল যে পসিবল কিনা অর্গানিক শেষ করা, পসিবল, ভালো মতোই পসিবল। হ্যাঁ, আমি করি নাই কেন, কারণ আমাকে মাথায় ঢুকাই দেওয়া হয়েছে যে 8টার মধ্যে এতটা আনসার করা যায়, অর্গানিক আরামসে স্কিপ করা যায়, সো আমি আরামসে স্কিপ করছি। তোমার এই আরাম করার চান্স নাই। এবং আরো একটা জায়গায় তুমি মারা খাইতে পারো, সেটা হচ্ছে গিয়ে ফিজিক্স কোশ্চেন অনেক বেশি কঠিন করার ট্রাই করতেছে, অনেক, সরি দুঃখিত, অনেক বলে তোমাকে এখন প্যানিক খাওয়াই দিছি, অনেক না, মোটামুটি টাফ করার, ট্রিকি করার ট্রাই করতেছে, যেটা ভালো। ঠিক আছে, কিন্তু দিন শেষে তোমার কনসেপ্ট ফিজিক্সের বইয়ের মধ্যে তোমার কনসেপ্ট নাই, তোমার ফিজিক্সের কনসেপ্ট বোঝার জন্য ইউটিউবে ভিডিওর অভাব নাই। অপূর্বাদা, আমি নাম ধরে যদি বলি, চিন্ময়দার ক্লাস আছে, অপূর্বদার ক্লাস আছে, কনসেপ্ট একদম ধোঁয়ায় মুছাই দিবে তোমার। ঠিক আছে, ফিজিক্সের অনেক ক্লাস আছে, তুমি ফিজিক্স ক্লাস করেই কনসেপ্ট ক্লিয়ার করতে পারো। বাট দিন শেষে আমি তোমার একটা কথা বলবো, ফিজিক্স খালি টেস্ট পেপার লাভ দিয়ে টেস্ট পেপার সলভ করে তুমি চলে যাবা, এই জোগাড় নাই। তোমাকে বললাম না বেসিক ক্লিয়ার করে কনসেপ্ট ক্লিয়ার করে যাইতে হবে। বেসিক ক্লিয়ার হয়েছে কিনা কেমনে বুঝবা? তুমি একটা ম্যাথ করতেছো, তুমি একটা চ্যাপ্টার কমপ্লিট করছো বা কোনো একটা টপিক কমপ্লিট করছো, তুমি টেস্ট পেপারে সলভ করে যদি কোনো একটা জায়গায় গিয়ে মারা খাও, কোনো একটা কনসেপ্ট না বুঝো, সাথে সাথে তুমি ইউটিউবে জাম্প করবা, আর সাথে সাথে তুমি অ্যাটলিস্ট তোমার যে প্রবলেমটা ছবি তুলে, গুগল লেন্স আছে না, গুগল লেন্সে সার্চ দিয়ে এআই মোড আছে, ঠিক আছে, আবার দেখবা ছবি তুলবা, গুগল লেন্সে যাবা, এআই মোড দিবা, দেখবা তোমার সুন্দর মতো এক্সপ্লেনেশন দিয়ে দিছে। চ্যাটজিপিটিতে তো লিমিট আছে ছবি ইনপুট করার, বাট ওই যে গুগল লেন্স নাই, গুগল লেন্সে ঢুকে কি করবা, এআই মোডে যাবা, মানে ছবিটা দিয়ে সার্চ করে এআই মোডে যাবা, দেখবা সুন্দর মতো ক্লিয়ার করে দিয়েছে তোমার কনসেপ্ট। ঠিক আছে, অ্যাটলিস্ট ওটাও করো, বাট তাও কনসেপ্ট বাদ দিয়ে বেসিক ক্লিয়ার না করে যাইতে পারবা না। ঠিক আছে, পারবা না তুমি ফিজিক্সের ক্ষেত্রে। এবার আসি
তোমার তাহলে আমি কয়টা জিনিসে কিন্তু একটুখানি রেড মার্ক দিতেছি। প্রথম যেটা সেটা হইতেছে কি আমাদের আইসিটি, ঠিক আছে? আইসিটি পড়াবেন ভাবে লাস্টের দিকে কোবাই ফেলবো, লাস্টের দিকে ফাটাই ফেলবো, দিন শেষে মারা খায়। তোমার আইসিটি এখানে ইনক্লুড করা লাগবে, 2 দিন তোমার আইসিটি ইনক্লুড করা লাগবে। বাকি তোমার সিলেবাসে যেমন অবস্থায় থাকুক না কেন আইসিটি কে তুমি ইগনোর করতে পারবে না। আইসিটি পড়াবেন এর প্লাস মিস যায়, ঠিক আছে? তারপরে হচ্ছে গিয়ে আর যেটাকে ইগনোর করতে পারবে না, ফিজিক্সের বেসিক কে ইগনোর করা যাবে না, বেসিক ইগনোর করা যাবে না, বুঝছো? লাল কালি দিয়ে লিখে দিলাম, এটা করা যাবে না। তাহলে কি বাকিগুলো ইগনোর করবো? আচ্ছা দেখো, বাংলা আর ইংলিশ যেটা বলছি ওই সেম কাহিনী ভাইয়া। বাংলা নিয়ে আমি আলাদা ভিডিও দেবো, ইংলিশ নিয়ে ভিডিও দেবো, সমস্যা নাই, প্যারা নাই। এগুলো নিয়ে আমি জানি যে তুমি এখন কান্নাকাটি করতেছো, তুমি কান্নাকাটি করতেছো ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ এগুলো নিয়ে, ঠিক আছে? আচ্ছা আমি সত্যি কথা যদি বলি ভাইয়া, হায়ার ম্যাথ তোমার টেস্ট পেপার বা কেতাবুদ্দিন স্যারের বইয়ের ম্যাক্সিমাম ম্যাথ, কেতাবুদ্দিন স্যারের ম্যাথ তো একটু বেশি হয়ে যায়। কেতাবুদ্দিন স্যারের বইয়ের বাইরে আসলে বইটাও মনে হয় ম্যাথ আসে না, মানে আমি যদি জানি আর কি, খুবই বেশি কমন পড়ে ওনার বই থেকে। সো কেতাবুদ্দিন স্যারের ম্যাথ বইটা যদি পারো, পসিবল হয় অনেক বেশি যেহেতু ম্যাথ, ওটা করতে পারো, অথবা তোমার টেস্ট পেপার ওরিয়েন্টেড হওয়া লাগবে আর কি। কিন্তু হায়ার ম্যাথ প্যারা দেয় না, ঠিক আছে? হায়ার ম্যাথ আমি একদম খুব কম পড়েও ক্লিয়ার হয়েছে আমার। সো হায়ার ম্যাথ নিয়ে টেনশন একটু কম, বাট ফিজিক্সের ঝামেলাটা যাতে কম হয় এটা হচ্ছে আমার একটু নেওয়া লাগবে, ঠিক আছে? এখন দিন শেষে একদম শেষ কথায় আসি। শেষ কথাতে দ্বারা আমি একটু দেখি ভিডিও কতক্ষণ হয়েছে। হ্যাঁ 31 মিনিট হয়ে গেছে। শেষ করে দিই। আচ্ছা তোমাকে যেটা বলতেছি, এখন থেকে মানে এইচএসসি 26 তুমি তোমার প্রত্যেকটা জায়গায়, এখন আমি একদম এইচএসসি স্টুডেন্ট হিসেবে এবং একজন টিচার হিসেবে কোরিলেট করব তোমার কোন জায়গায় প্রবলেম হচ্ছে, কোন জায়গায় ফিল করতেছো। বাট এখন দিন শেষে যেটা সবচেয়ে বেশি রিলেট করতে পারতেছি সেটা হচ্ছে এই টাইমটা দুনিয়ার, মানে তোমার জীবন বদলানো বলা যায়, জীবন বদলানোর সবচেয়ে বেস্ট টাইম, ঠিক আছে? এইটাতে তুমি ব্যাট ঘুরে ছক্কা টক্কা মারতে পারলে অনেক কিছু করতে পারবা। তোমার আগের পাপ মুছে যাবে, মেইন কথা এটা। তোমার আগে কি আকাম করছো কেউ আজ করবে না, কেউ জিজ্ঞেস করার চান্সই নেই, ঠিক আছে? সো দিন শেষে যদি এত বড় চান্স পাইতেছো, মিস ক্যান করবা। একটু স্ট্রাকচার হও, একটু নিজের ডিস্ট্রাকশন তুমি নিজের জিজ্ঞেস করে দেখো তো, সৎভাবে জিজ্ঞেস করে দেখো তো তুমি কি যে মানে এটা আমার পসিবলই না, বাদ দেয়া, এরকম কি কোনো কিছু আছে তোমার জীবনে? নাই তো, ঠিক আছে? দরকার হলে তুমি হইতেছে গিয়ে রিলেশনে আসো, তুমি এটাতে আসো, ওটাতে আসো, অনেক কিছুতে আসো। এই ডিস্ট্রাকশনগুলো কি কোনোভাবে কাট অফ করা যায়? কোনোভাবে কি বাদ দেওয়া যায়? কোনোভাবে কি সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে বাইর করে আনা যায়? কোনোভাবে তোমার জীবনের বাধাগুলো কি কোনোভাবে থামানো যায় কিনা? একটু নিজেকে সৎভাবে রাতের বেলা হোক, যখন হোক, নিরিবিলি পরিবেশে কি নিজের আজ করে দেখো, ঠিক আছে? আর একটু নামাজ কালাম পড়ো, ধর্মের পথে থাকো। কারণ হচ্ছে গিয়ে যত তুমি একটু স্পিরিচুয়াল হবা, তোমার জীবনের মানে কঠিন কমপ্লেক্স প্রবলেমগুলো আস্তে আস্তে সরে যেতে থাকবে, ঠিক আছে? সো যেটা বলতেছি, যে প্রবলেমেই পড়ো না কেন তোমার সাথে আছি, সমস্যা নাই, তোমাদের সাথে আছি ইনশাল্লাহ। নেক্সট 3 মাস 4 মাসও থাকবো। সো প্রবলেমগুলো তোমরা কমেন্ট বক্সে বলতে পারো,